আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমি আসছি গ্রামে। আশেপাশে অনেক সাউন্ড থাকতে পারে, প্লিজ অ্যাভয়েড দিস। আর অনলাইন অর্ডারের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। এই কালো সুন্দর ব্যাগটা পেইন্টিং করতে করতে এগুলো আসলে আমার সাথেই ঘটে কি না আমি জানি না, নাকি সবার সাথেই ঘটে আমি জানি না। আমার মনে হয় যে এই সবার সাথে এগুলা ঘটতে পারে। আরে মুরগি জ্বালাইতেছে। আমি এইবার ঈদে আমি বেশ কিছু এক্সপেরিয়েন্স হয়েছে। ওইগুলা হচ্ছে যে অনেকেই হচ্ছে অর্ডার করে ঠিকানা দেয় না। কেন ভাই? আমার ঠিকানা দিয়ে আপনি কী করবেন? আরে ভাই, আমি পার্সেলটা পাঠাবো কোথায়? পার্সেলটা কি আমি এখান থেকে ঢিল দিব আপনার বাড়িতে চলে যাবে? ঠিকানা না দিলে কেমনে? তো আচ্ছা, ঠিকানা দিচ্ছে, নাম্বার দেয় না। তো নাম্বার কেন দিবে না? বুঝলাম না কিছু। কিছু মানুষ আছে এরকম যে একেবারে বুঝে না, কিন্তু এটা বুঝাইয়া বলার পরও মনে করে কি সন্দেহ করে ওনাকে ডিস্টার্ব করতে পারি, হ্যান ত্যান অনেক কিছু। এর কারণ কি? এইরকম সিচুয়েশন কি আপনাদের কারোর সাথে হয়েছে? এবার আমার 2টা পার্সেল নিয়ে এরকম হয়েছে। একটা হচ্ছে গাজীপুরের পার্সেল, আর একটা হচ্ছে চট্টগ্রামের পার্সেল। চট্টগ্রামে আমার প্রচুর ক্রেতা আছে। এইরকম এক্সপেরিয়েন্স প্রথমবার হয়েছে। উনি আমাকে ঠিকানাই দিবে না, কিন্তু উনাকে আমি চট্টগ্রাম নিয়ে পার্সেল দিয়ে আসতে বলতেছে। কেমন লাগে? আমি বলছি পার্সেল তো আমি নিয়ে যাব না, একটা এজেন্সির মাধ্যমে পাঠাবো, ওনারা নিয়ে যায়। এটাই তো নিয়ম। এই বাংলাদেশে এত এত জায়গায় প্রত্যেকদিন এত এত পার্সেল তো আমার নিজের পক্ষে নেওয়া সম্ভব না, এইটুকু তো বুঝতে হবে। তো উনি বলতেছেন না, ঠিকানা দেওয়া যাবে না। ঠিকানা দিবেন না, আমি তাহলে চট্টগ্রামের কই নিয়ে যাব? বাসার ঠিকানা দেন, বা হচ্ছে আপনি একটা পয়েন্টের ঠিকানা দেন যেন পয়েন্ট ডেলিভারি দেওয়া হয়। না, উনি কোনোভাবেই পয়েন্টের ডেলিভারি ঠিকানা দেবেন, ওনাকে ডিস্টার্ব করবে। আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি। পরে বলছি, আপু আপনি অর্ডার ক্যান্সেল করেন, আপনাকে আমার পার্সেল দেওয়া সম্ভব না। পরবর্তীতে উনার ভাই হচ্ছে আমাকে কল দিয়ে বলতেছে, আপু আমার বোন ও বুঝতে পারে নাই, এইরকম এরকম হয়েছে, আপনি ঠিকানা দেন আমি দিচ্ছি। এরপরে উনার ভাই আমাকে ফোন দিয়ে পরে ঠিকানা। আমি তো মহিলার সাথে পুরো রাগে গেছিলাম, কারণ অনেকক্ষণ ঈদ টাইমে তো এমনিতেই কাজের অনেক প্রেশার, তখন আবার যদি এইরকম ঝামেলা করে তখন আমার আর কিচ্ছু করার থাকে না। এরপর হচ্ছে আরেকটা পার্সেল, ওইটা হচ্ছে গাজীপুরের। ভাই, আমার এলাকার মানুষজন এত প্রেশার কেমনে দেয় আমি বুঝি না। গাজীপুরের এক আপু, উনি আমাকে সব কিছু দিছে, নাম দিতেছে না। কারণ আমি কোন নামে পার্সেল পাঠাই? উনার আইডির নাম হচ্ছে ফেক আইডি দিয়ে উনি হচ্ছে আমাকে পার্সেলটা করছে আর কি, অর্ডারটা করছে আর কি। উনি 2টা শাড়ি নেবেন, উনি কোনোভাবেই নাম দিবেন না। নাম কেন দিবেন? নাম দিলে কি চিনবেন? ভাই, আমি আপনাকে চেনার জন্য তো নাম চাইতেছি না। আমি পার্সেল যাতে বুকিং দিব সেক্ষেত্রে আপনার নামটা লাগবে। সুন্দরবনে না হচ্ছে নাম না দিলেও চলে, আগে পার্সেল রিসিভ করলে ওইখানে হচ্ছে নাম উঠে যায়, কিন্তু আমি তো পাঠাই স্টেট ফার্স্টে, তখন আমার এখানে নামটা লিখতে হয়। আমি আর কিছুই বলি নাই। তারপর ওনাকে অনেক বুঝায় বললাম, কোনোভাবেই উনি আমাকে নাম দিবে না। পরে হলো আচ্ছা ঠিক আছে, যাজ্ঞা ওনার ফেক আইডির নামই আমি দিয়ে দিব। পরবর্তীতে ওনার ফেক আইডির নাম দিয়ে আমি হচ্ছে পার্সেল পাঠাইছি। এখন কিছু করার নাই। কিছু মানুষজন আসে এইরকম জ্বালায়, ওনারা হচ্ছে বুঝতে পারে না, ভাবে আমি কি কোনো ছেলে কিনা, কোনো ছেলে ওনাকে ফোন দিব, রাত বিরাতে মিস কল দিব, দিয়ে প্রেম করতে চাইবো, এইগুলা কোনো কিছু ঘটতে পারে। ভাই, আমার এত সময় নাই, বিশ্বাস করেন। আমি আমার জামাইয়ের সাথে ঠিকমতো কথা বলার সময় পাই না। আমি কোন মানুষকে যারা কল দিয়ে প্রেমের প্রস্তাব দিব আর প্রেম করব বুঝি না কিছু। যারা বিজনেস করে বা হচ্ছে উদ্যোক্তা আছে, তারা কি এই সময় আছে যে কাউরের নাম্বার আয় না ওই নাম্বার দিয়ে ফোন দিয়ে একটু প্রেমের প্রস্তাব দিবে? এরা খাওয়ার টাইম পায় না। ঈদ টাইমে বা কোনো অকেশন টাইমে তো এরা খাওয়া ঘুমের টাইম পায় না, আর ওরা হচ্ছে কাকে রাত বিরাতে কল দিয়ে ডিস্টার্ব করবে? আচ্ছা, যারা উদ্যোক্তা আছেন আমার আর পেজে, আপনারা একটু জানান তো এই রকমের সিচুয়েশন আপনাদের কখনো হয়েছে কি না, যে ক্লায়েন্ট হচ্ছে ঠিকানা দিতে চাচ্ছে না, নাম্বার দিতে চাচ্ছে না, নাম বলতে চাচ্ছে না, এই রকম ঘটনা কি আপনাদের কখনো ঘটছে কি না? আমি জাস্ট এইবার ফেড আপ হয়ে গেছি। 2টা পার্সেল নিয়ে আমার অনেক টাইম নষ্ট হয়েছিল। যাক, অনেক সমস্যার কথা বলছি। সমস্যার কথা বলতে বলতে আমি হাইপার হয়ে গেছি মনে হইতেছে। যাক, আলহামদুলিল্লাহ। তবে এইবার আমার ঈদটা ভালো কাটছে। আমি অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কাজ করেছি, আর সব নতুন নতুন এক্সপিরিয়েন্স জমা হয়েছে। সব কিছু আস্তে আস্তে কাজ দেখাবো, শেয়ার করব। আর এখন দেখেন এটার ফাইনাল লুক। ব্যাগটা কেমন হয়েছে জানাবেন। নিচে সুন্দর করে টার্সেল লাগানো আছে। এই ব্যাগগুলো আমাদের পেজে পেয়ে যাবেন, যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।